ভাইজান আমার বাবাদিরা যুবকেরা সোনার মানিকেরা একটু বোঝেন। তাহলে দুটো পায়ে ধরে বলি, সম্মান আছে, প্রধান হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, এগুলো আপনি হননি। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি তোর করেছি, তুই হতে পারিসনি। তোর মতো অনেক মানুষ গ্রামে ছিল, কিন্তু তোরে আমি আল্লাহ করিয়েছি, তাই তুই বড় হয়েছিস। আর যদি বড় হওয়ার পরে কে তোর বড় করলো স্মরণ যদি না করে, আমি আল্লাহ পাক কথা দিলাম ওয়াতুজিল্লু মান তাশা, ফের আমি তোর ভিখিরির চটে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এইরকম কুদরত ওয়ালা। একই লোক, পেলেন লতিফ, নাম কি? হুদু লতিফ। কি নাম? হুদু লতিফ। আব্দুল নেই আর বাবু নেই, শুধু লতিফ। ভ্যান চালায়, কাঁচ ভা কড়া ভা লোয়া ভা টিন ভা, এমনি করে ফেরি করে, উমুক তুমুক, একেবারে লোকে ডাকে তুচ্ছ ভাবে, হেই লতিফ এদিকায়, হেই লতিফ এটালে, হেই লতিফ সেটালে। হঠাৎ করে একদিন লতিফ কোথা থেকে টাকা পেলো না পেলো আল্লাহ জানে, চারতলা বাড়ি, 3টে স্করপিও, 2টো বোলেরো, বাজারে 2টো দোকান কিনেছে। সেই লোক 1-2 বছরের ভিতরে পেলেন লতিফ আব্দুল লতিফ বাবু হয়ে গেছে। একই লোক 3 বছর আগে হেই লতিফ সেই লতিফ, আর 3 বছর পরে হয়ে গেছে আব্দুল লতিফ বাবু। আল্লাহ বলছে তুই একটুখানি পিছনের কথা ভাব, তুই হেই লতিফ সেই লতিফ ছিলি, আমি তোর আব্দুল লতিফ বাবু করেছি। এখন তুই যদি আমার দাসত্ব গোলামি করা ভুলে গিয়ে তুই যদি অন্য দিকে দাসত্ব গোলামি করিস, এর কাছে গিয়ে বাবু, ওর কাছে গিয়ে বাবু, ওর কাছে গিয়ে সোনা, ওর কাছে গিয়ে মধু, জেনে রেখে দিস আমি কিন্তু সামিউম বাসির। আমি রাতের বেলা, আমি দিনের বেলা, আমি রাতের বেলার কথাগুলো শুনতে পাই, পাহাড়ের তলায় কথা বললে শুনতে পাই, সাগরের তলায় কথা বললে শুনতে পাই, যেখানে যা করিস আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই, কায়দা নাই। তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি আমার চোখে ফাঁকি দেওয়ার জন্য কিছু করিস তো পারবি না, তবে আমি আল্লাহ যে সম্মান দিয়েছি ছিনিয়ে নেব, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তাহলে কিছুদিন আগে হেই লতিফ সেই লতিফ, কিছুদিন পরে হয়ে গেল আব্দুল লতিফ বাবু। আল্লাহ বলে যদি না ভাবিস আমি আল্লাহ ফের পেলেন লতিফ করে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এরকম কুদরত ওয়ালা। জোরে বলুন। মুহূর্তের মধ্যে ভিখিরিকে বাদশার আসনে বসায়, আর বাদশাকে মুহূর্তের মধ্যে ভিখিরির আসনে বসাতে পারে। মালিক গিয়ে বলছে আমাদের বাড়ি রাখাল ছিল, আমাদের মাঠে জন দিত, এর বাড়ি 4 তলা, মালিকের বাড়ি 1 তলা। এমন নজির আছে না নাই? আল্লাহ পারে। 2-4টা মালিক আছে, অহংকারী মালিক। বাজারে দোকান ছিল, গরিবের কাঁদাতো, ফকিরের কাঁদাতো, ভিখিরির ভিক দিত না, ইট ছেলে মারতো, গরম পানি ঢেলে দিত। ওই ফকিরের আর মজলুমের বদদোয়ায় দোকান শেষ হয়ে গেল, বেচাকেনা বন্ধ। ফুরপুরার তাবিজ, আজমিরের তাবিজ, খাজা বাবার তাবিজ, পাঞ্জাবের তাবিজ, সব তাবিজ ফেল। আসলে গরিবের মনে ব্যথা দিয়েছে, মজলুমের দুঃখ দিয়েছে। আল্লাহর কসম পৃথিবীর কোনো তাবিজে আর কাজ হবে না। কাবায় গেলে হবে না, মক্কা মদিনায় গেলে হবে না, যেখানে যাবে ওরা আর কোনো লাইন নাই। যদি একটা গরিব মানুষের আঘাত দিয়ে মেরে আর হাতিমের ভিতরে দোয়া কবুল হয়, অত্তাখুযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওখানে দোয়া কবুল হয়। ইন্না সাফা ওয়াল মারওয়া, 2 পাহাড়ে দোয়া কবুল হয়। যদি গিয়ে বলে আল্লাহ, আমরা মান সম্মান আছে গ্রামে, বিরাট মান সম্মান, আপনি জানেন, এখন সেই উমুকির বেটা মেরেছি, ওর ফাঁকি দিয়েছি, আর কবুলিয়াত জায়গা সে গেছে, আল্লাহ লাইন করে দেন, লাইন হবে? জোরে বলেন হবে? তাহলে মনে আঘাত দিয়ে, ফকিরের মনে কষ্ট দিয়ে, মজলুমের মেরে, মজলুমের দিল ফাটিয়ে দিয়ে ও যদি কাবায় যায় হবে না, তাহলে মসজিদে গেলে কি করে হয়? তাবিজ নিলে কি করে হয়? জলসা দিলে কি করে হয়? কোনো লাইন নাই। আমার রাসূল বলেছে যদি বুঝতে পারো উমুকের কাটি দিয়েছিলাম এই হয়েছে, তাহলে উমুকের কাছে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বনতে জিंदगी उसी जन्नत भी जहन्नम भी। अल्लाहुम्मा
যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলিহি ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করতে বলেছেন কে জোরে বলেন আল্লাহ কে রাসূলের সঙ্গে প্রেম করতে বলেছেন আল্লাহ আল্লাহ বললেন দোস্ত তুমি পৃথিবীর মানুষের বলে দাও যারা আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত আর ভালোবাসা রাখতে চায় পিয়ার করতে চায় ওরা যদি তোমার অনুসরণ করে ইত্তেবা করে আমি আল্লাহ পাক কথা দিলাম আমি খুশিতে বাগ বাগ হয়ে যাই আর আমি খুশি হয়ে যাবার পরে এমন একটা কাজ করে দেব পৃথিবীর কোন নবী পারবে না পৃথিবীর কারোর সে ক্ষমতা নাই গুনাহ মাফ করার কোন নবী কারোর গুনাহ মাফ করতে পারে না কোন নবী কারোর ঈমান দিতে পারে না কোন নবী কারোর হেদায়েত দিতে পারে না কোন নবী কারোর ইলম দিতে পারে না বরং আল্লাহর কাছে বলতে পারে উমুকের গুনাহ মাফ করে দেন উমুকের হেদায়েত দেন উমুকের ইলম দেন উমুকের ঈমান দেন বলতে পারে করনে ওয়ালা মালিক আমার আল্লাহ আল্লাহ বললেন যখন রাসূল প্রেমিক হবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ খুশি হয়ে তার বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দেব জোরে বলুন তাহলে আমরা যারা বসে আছি কার ইশকে দিওয়ানা নবীর ইশকে দিওয়ানা যারা নবীর ইশকে দিওয়ানা তারা আল্লাহর ইশকে দিওয়ানা আর যারা আল্লাহর ইশকে দিওয়ানা তাদের গুনাহ খাতা maaf হবে গুনাহ আর থাকবে না জোরে বলে ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়াল ইবনে আব্দুল্লাহর হিজরি কুটিরে তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়াল ইবনে আব্দুল্লাহর জিরদু কুটিরে ও গো আগাত হিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা মায়া আমিনা মায়া আমিনা তোমার প্রিয় জননী মরু মক্কা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা আল্লাহুম্মা জোরে বলে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم
নামাজি ভাইয়েরা রাগ করবেন না, বলবেন হুজুর আমরা এত নামাজ পড়ি তাহলে কি হয় না? হয় কি না হয় আপনি বুঝে নেন। আল্লাহ বলছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজি হবে তাদের দ্বারাই বাজে কাজ হবে না। নামাজ এই তামাম বিহারা কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে। তাহলে যে নামাজি নামাজ পড়ার পরে বিয়ারা কাজ থেকে বাঁচতে পারে না, ওজনে কম দেওয়া থেকে বাঁচতে পারে না, আল ঠেলা ছাড়তে পারে না, ফাউ খাওয়া ছাড়তে পারে না, ও জানবে আমার নামাজ কোনোদিন হয় না। কোথায় ফল্ট আছে ও দেখতে হবে নামাজি লোকে। যেমন নামাজে মোজা নেই কেন? নামাজ কি বোঝা থাকবে? সাহাবাদের পায়ে বর্ষা মেরেছে, ছাড়াবে কখন? নামাজের সময়। এর আগে ছাড়ানো যাবে না, টান মেরে বার করবে। নামাজে এত গুরুত্ব পয়দা হয়ে যায়, আল্লাহর সামনে কাছাকাছি হয়ে যায়, তখন আর কোনো খেয়াল থাকে না। আর আমরা নামাজের নিয়ত বেঁধে কি করি? মশা দেখতে পেয়ে পা উঁচু করে এ পায়ে মশা মারতেছি, লুঙ্গি আকাতে ধরে ঝাড়া মারছি। নামাজি হালতে মার্ডার করছে। এরকম বসে আছি, আত্মে হাতে বইটাকে বসে আছি, মশা এই হাতে বসেছে, এরম 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 করলেও মশা উঠছে না বলে বাঁ হাতে ও ছেনে দেবে আমার। আসসালামাতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম। এই আসে না নাই মুসলমান। এই জন্য মুসলমানের 5টা নাম দিয়েছি, 5 রকম। কটা নাম দিয়েছি? 5টা নাম। কটা আপনারা মুখস্থ করে নেন। একটা মুসলমানের নাম দিয়েছি পাঁচু মোল্লা। এ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মোল্লাটা পাঁচু মোল্লা। আরেক ধরনের মুসলমান আছে আপনাদের গ্রামে আছে, তার নাম দিয়েছি শুক্র মোল্লা। যেহেতু শুক্রবার যায়, শুক্র মোল্লা আপনাদের গ্রামে আছে কি? 5 ওয়াক্ত কোনোদিন যায় না, শুক্রবার কাজ নেই, সবার আগে দোকান বন্ধ করবে, কুটুম বাড়িতে চলে আসবে, না শুক্রবার নামাজরা আছে। এর নাম শুক্র। এর নাম কি? শুক্র মোল্লা। 3 নম্বরে একটা মোল্লার নাম দিয়েছি, ওর নাম হচ্ছে রমজান মোল্লা। শুক্রবার পড়ে না এমন মুসলমান আছে না নাই? কিন্তু রমজানে বিরাট ব্যাপার। হ্যাঁ, রাত 2টো থেকে হাঁকা শুরু করবে, ইফতারও একা বাড়বে, পূর্ণ মুসল্লি ঠেক নাই, ও জ্বালায় মাথা খারাপ, বিরাট ব্যাপার। ছোলা শেষ, ও শেষ। আসে না নাই? ছোলা খতম, ও খতম। বলে রমজান মোল্লা আসবি না? বলছে না, ছোলা নেই, আমি আর গিয়ে কি করবো? রমজান শেষ, আমি শেষ, আমার নাম রমজান মোল্লা। এ রমজান মোল্লা আছে না নাই? আরেকটার নাম দিয়েছি ঈদো মোল্লা। রমজানের রোজা রাখে না, তারাবিও পড়ে না, কিন্তু ঈদের দিন সকালবেলা সার্ফ টার্ফ মেখে, সাবান টাবান মেখে, পুকুর গেঁজা করে সবার আগে ঈদের ময়দানে হাজির হয়েছে। ঈদও নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, নামাজের নিয়ম কানুন জানা নাই। এবারে ইমাম সাহেব বলেছে মা সিত্তাতে তাকবীরাতি ওয়াজবিল্লাহ তাআলা। ও বলছে সিত্তাত কি রে বাবারে? এ ছয় তাকবীর তো বোঝে না তো, সিত্তাত কি? যাই হোক, দাঁড়িয়ে যাই, লাইনে লোক দাঁড়িয়ে গেছে, আমি দাঁড়িয়ে যাই। ঈদও দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেওয়ার পরে ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার। ছানা পড়ে ফের তো 3 বার হাত তুলবে, এ জানে না আল্লাহু আকবার। ঈদও দাঁড়িয়ে গেছে, এই বলেছে আল্লাহু আকবার, ঈদও রুকুই চলে গেছে। ও দেখছে স্বামী আল্লাহ বলছে না কেন? ব্যাপারটা কি? স্বামী আল্লাহ তো বলবো, স্বামী আল্লাহ বলে না কেন? কিছুক্ষণ পরে শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে কি ব্যাপার বলে? ও উঠেছে, দেখছে দেখছে লোক শুধু এরমেরি করতেছে। ও ফের ঘুরিয়ে করছে, লোক দিচ্ছে 3 তাকবীর, ও দিচ্ছে 12 তাকবীর। ঈদও তো কিছু জানো না, একা একা তাকবীর মারছে, বুঝতে পারছেন না? ঈদও একা 12 তাকবীর মারলো। নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে কজন হলো? 4টে। আর একটা মোল্লার নাম দিয়েছি আলু মোল্লা। এ ফাংশনে আছে, যাত্রায় আছে, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, বকখালি, দীঘা, সব জায়গায় আছে ও মুসলমানেরা। আর এই আলু মোল্লা, এর নামাজ নেই, রোজা নাই, এর নাম আলু মোল্লা। আলু যেরকম সব জায়গায় চলে, ও সব জায়গায় চলে। মুসলমান নাম দিতে ওরও লজ্জা লাগে। নাম আব্দুর রহমান, কিন্তু এমন একটা নাম দিয়েছে হিন্দুরা যেন বুঝতে পারে আমি হিন্দু, আর মুসলমানেরা যেন তাল বুঝে না পায় একে। তোমার নাম কি রিঙ্কু, তোমার নাম কি সিন্টু, তোমার নাম কি পন্টু, তোমার নাম কি নন্টু, তোমার নাম কি ঝন্টু। আছে না নাই?
আপনি একজন মুসলমান, যদি বলে আমার নাম ঝন্টু, টিঙ্কু, আপনি কি বুঝবেন যে কি কোথায় কোন তাল কি হয়, কোন বাইরের ছেলে বলে না কি? মুহাম্মদ তো বলবে না আলু, ও ধরা দেবে না আমি কি জানতো, ও সব জায়গায় চলবে। ও ভাজায় আছে, তিতোয় আছে, টকে আছে, ঝোলে আছে, গোশে আছে, বিরিয়ানি আছে, আলু সব জায়গায় আসে না নাই? আলু মোল্লা আসে না নাই? রমজানে নামাজ নাই, শুক্রবারে নামাজ নাই, এমনি করে আলু মোল্লার 5 ওয়াক্ত নামাজ নাই। আলু কোন রকমে সারা জায়গায় ঘুরে বেড়ায়। আমার কলিজার টুকরা ভাই, যে যখন নামাজ পড়তে যাবে সে বুঝে নেবে যে আমি কোন মোল্লা, আমি শুক্র না রমজান মোল্লা না ঈদ মোল্লা। ও নিজে নিজে ভাবুক। ইমাম সাহেব যুক্তি করেছে জেরগা জব্দ করতে হবে, ছোলা শেষ, মুসল্লি শেষ। ইমাম সাহেব বলল যে নামাজ পড়বে প্রত্যেক ওয়াক্ত 100 টাকা দেবো। মসজিদে জায়গা হবে? এরা আল্লাহর ওলি হয়ে গেছে, প্রত্যেক ওয়াক্ত 100 পাবে। মসজিদ জাম হয়ে যাবে না? যাবে না। শ্বশুর বাড়ি যাবে না, বের বাড়ি যাবে না, কুটুম বাড়ি যাবে না। ফোন করলে বলবে না এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি ভাই, এখন যাওয়ার সময় না, এহকাল পরকাল চিন্তা আছে, বিশাল মাথা খারাপ। কিন্তু কোনো চিন্তা নেই, শুধু টাকার চিন্তা। কথা ঠিক না ভুল? বেই ফোন করলে যাবে না। তো গ্রামের লোক সব তো বোকা না, কিছু চালাক লোক আছে, ওরা যায় না। একটা হেউড়ো লোক, ও 5 ওয়াক্ত পরে ইমাম সাহেব বলছে হুজুর টাকা দেন 500 টাকা, প্রত্যেক ওয়াক্ত 100, 5 ওয়াক্ত কত? 500। ইমাম সাহেব বললো এক কাজ কর, প্রতিদিন টাকা চাইবি, একটা গন্ডগোল। এক গায়ে শুক্রবার দিন করে নিবি, 4000 টাকা পাবি। 5 8 40, 4000। এ তো সন্দেহ হলো যে গন্ডগোল বাঁধাবে না কি বলে। প্রথম দিন ইমাম সাহেব কথা ঘুরছে, কথা এখন তাল হয় না, যাই নামাজ পড়ি। পড়ে শুক্রবার দিন 2 রাকাত নামাজ পড়ি। বাইরে এসছে শুক্রবার, কিছু লোক আছে জুমার নামাজ কত রাকাত? 21 রাকাত না 22 রাকাত? 22 রাকাত। কিন্তু এটা লোকে জানে 2 রাকাত বেশি পড়ে না। আজান হবে, বুঝতে পারছে লোক সুন্নত পড়ছে, এখন যাবো না। কখন যাব? খুতবা শেষ গিয়ে হাজি শুক্র 2 রাকাত নামাজ পড়ে শুক্র হাঁটা দিয়েছে। পৃথিবীর কোনো মৌলবি বলেনি, কোরআনে বলেনি, হাদিসে বলেনি, শুক্র নিজে নিজে বানিয়েছে জুমার নামাজ 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত। আছে না নাই? এ বেচারা 8 দিন নামাজ পড়ে মসজিদের গেটের ধারে 2 রাকাত পড়ে বসে আছে। সব চলে গেছে, হুজুর যদি চলে যায় দেখতে হুজুর এখন আছে, টাকা কোটোর টাকা গুনে লাস্টে গেটের কাছে যখন আসছে, এ বলছে হুজুর আমার টাকাটা দেন, হাট বাজার করবো। বলছে কদিন হয়েছে? বলছে 8 দিন। কত হয়েছে? বলছে 4000। তা বলছে এক কাজ কর, তুই 4000 টাকা হলো তো? আমি ওয়াজ করছি বাবু, জি ওয়াজে আছে তো। বলছে তুই নামাজ পড়েছিস কার জন্য? বলছে কার জন্য টন্য বুঝি না, আপনি পড়তে বলেছেন সেই জন্য পড়ছি, টাকাটা দেন, হাট বার করতে যাবো। তা বলছে তুই নামাজ পড়েছিস আল্লাহর জন্য, আল্লাহ তোর টাকা দেবে। বলে সে তো জানি, কিন্তু আপনি যেরকম কথা বলবেন আমি প্রথম দিন বুঝতে পেরেছি যে ভাব খারাপ। তা আপনি আমার দিব্যি সর্বনাশ করলেন 1 সপ্তাহ। তা বলছে আমি তোর কি সর্বনাশ করেছি? তুই তো নামাজ পড়েছিস, আল্লাহ তোর ভালো করবে। বলছে না, আপনি আমার সর্বনাশ করেছেন, তো আমার আপনি চেনেন না। বলছে তোর কি চিনবো, তোর তো নামাজ পড়িয়ে দিয়েছি। বলছে আমার যা সর্বনাশ করেছেন এর 1.5 সর্বনাশ আমি আপনার করেছি। বলছে কি করেছিস? বলছে আমি 8 দিন ভোর নামাজ পড়েছি, কোনোদিন উজু করিনি। নামাজ পড়ানো 7 মিনিটে দিছেন। কথা বুঝতে পারবেন আমার সোনার চাঁদ ভাই, বিশ্বাস করুন 3 ভাগ মুসলমান, রাগ করবেন না, নামাজ পড়ে দোয়া কুনুত জানে না। আছে না নাই? নামাজ পড়ে দোয়া কুনুত জানে না, উজুর কানুন জানে না, উজুর দোয়া জানে না, পাটি দাঁড়ানোর দোয়া জানে না। তাহলে এদের উপায় কি হবে? রুকু সেজদা করবে কি করে জানে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এটা সই করে বলতে পারে। আছে না নাই? সেই জন্য 2টো পায়ে ধরে বলছি এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, এখনো সময় আছে, মেনে নেন। এই ওয়াজ শুনবে, রাগ করবেন না, আমার উপরে ব্যথা নেবেন না। কিছু মানুষ যেই বেনামাজি সেই পেটে ওমা জোড়া মেলে না, মেঘ এসে ছায়া করে আমার নবীর গায়ে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর
মাথাতে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ওমা রাখলি না মা আমিনা আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা জোরে বলেন আরো চিল্লে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী ক জায়গার বাদশা দু জায়গার বাদশা তাহলে সেই দু জায়গায় বাদশা দু জায়গার বাদশার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কারা কারা দু জায়গার বাদশার সঙ্গে সম্পর্ক রাখতে চান একটু আল্লাহকে সাক্ষী করেন আল্লাহকে দেখান আল্লাহ খুশি হবে নারাই তাকবীর হাত তুলে দেখান আল্লাহ ভিডিও করবে হাত তোলেন নারাই তাকবীর নারাই তাকবীর এবারে একটা কোরআনের আয়াত বলি যারা হাত তোলেনি এরা বিরাট বিপদে পড়বে আল ইয়াউমা নাখতিমু কিয়ামতের দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম আল্লাহ পাক চোবরায় মোহর মেরে দেবে জবান বন্ধ করে দেবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ হাতের জবান খুলে দেবে আর সেদিন হাত আল্লাহর কাছে तमाम জিন্দেগীর খবর বলতে বলতে বলবে আল্লাহ ওই আপনার কি নাম অমুক জায়গায় জলসা গ্রামে কাবিলডাঙ্গা গ্রামের জলসায় বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করতে করতে বলেছিল বল নবীর পক্ষে কে কে হতে চাস নবীর সহবতে কে কে চলতে চাস নবীর জন্য কে কে জীবন দিতে চাস আল্লাহ সেদিনে হাত তুলে বলেছিল দু হাত তুলে যে আমি আল্লাহ পাক যদি এই কথায় খুশি হয়ে যায় আগে পিছে আর খবর নেবে না আল্লাহ বলবে যা চলে যা জান্নাতে জোরে বলুন আমার আপনার টোটাল জীবন দশা যদি আল্লাহকে একটা কাজে রাজি আর খুশি করতে পারি আর আমাদের কোনো চিন্তা নাই তাই নবীর জন্য কে কে জীবন দিতে রাজি আর একবার হাত তুলে দেখান আমি তো রাজি নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दस मास 10 दिन गर्भे रेखेছিল ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের স্নেহে ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি ছাড়া আমার মন যে মানে না আল্লাহ হুম্মা জান ভরে ভরে সাল্লিয়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই এ আকাশ এ জমিন এ বৃক্ষ নক্ষত্র আমরা যারা পৃথিবীর জমিনে আছি সব কারণ কার আল্লাহর কারণ না নবীর কারণ জায়গাটা বলে এই লোক ঠিক বলেছে নবীর কারণ সব কার কারণ নবীর কারণ আকাশের চাঁদের কিরণ
নবীজি তোমারই কারণ, আর তুমি না আসিলে ধরা হয়ে যেত সব অকারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের এই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা আর ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব অকারণ। ভ্রমরই গুনগুনিয়ে আর পুষ্পেরই কানে কানে, ভ্রমরই গুনগুনিয়ে আর পুষ্পেরই কানে কানে সুমধুর গান শোনাই, ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব অকারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, একই নই রাজ দিলে সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব অকারণ। নবীর নামের নাম, নবীর নামের কথা, নবীর নামের আলোচনা যার ভালো লাগে এর ভিতরে ঈমান আছে, আর যার তিতো লাগে এ শুকনো, এর ভিতরে কিচ্ছু নাই, ও খায় হয়ে গেছে। একটা মেয়ে ছেলের সঙ্গে একটা ছেলে যদি প্রেম করে 3-4 মাস 5 মাস 1 বছর 2 বছর ধরে প্রেম করছে, তার সঙ্গে তার সাক্ষাৎ নেই, দেখা নেই, হঠাৎ একদিন রাত 2টোর সময় কুয়াশার সময় তার বন্ধু এসে বলছে আব্দুর রহমান, বলছে কি, বলছে তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করিস, বলছে বলছে হ্যাঁ, বলছে সেই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছে, বলছে কিছু বলেছে, বলছে 20 মিনিট মতো তোর সম্পর্কে আমার কাছে বলেছে, আজ তো প্রচন্ড কুয়াশা পড়ছে আর তুই ঘুমাচ্ছিস, রাত 2টো বাজে, তো আজকের আমি চলে যাই, কাল সকালে আসবো। এ ছাড়বে? এ কি বলবে চলে যা কালকে আসবি? এ কি বলবে যে বল, বলবে না? বলবে না, কারণ আমি যার ভালোবাসি তার আলোচনা শুনতে বিরাট ভালো লাগে। এ যদি 10 মিনিট বলার পরে যদি বলে এখনো 10 মিনিট বাকি, এ কালকে এসে এইটুকুনি বলবো, ও ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? বলছে না, বিরাট মশা কামড়াচ্ছে। বলছে তোর মশা, আমি জামা খুঁড়ে তোর পায়ে হাওয়া করছি, মশা আমার খা, তুই কথা ঠিক না ভুল? ওই একবার শোনার পরে ফের বলবে আরেকবার বলতে, বলবো না? বলবো না? আগে মেয়েরা ভালোবাসা করার জন্য চিঠি দিত, এখন ফোন হয়ে গেছে, চিঠি পিঠি আর লেখে না। কোথায় বাঁশ বাগানে গোড়ায় ইট চাপা দিয়েছে, বলছে ওই অমুক বাঁশ বাগানের গোড়ায় ইট চাপা দিয়ে রেখে এসে তুমি এসে বার করলিও। ও লে পড়তে পারে না, এর কাছে দিচ্ছে, ওর কাছে দিচ্ছে। ভাই কি বলে শোন, বলছে আমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ বলছে, হেরেম বলেছে? বলছে হ্যাঁ। বলছে ওইটা আরেকবার বল। মানে যত শুনবে তত ভালো লাগবে। তো রাসূল পাকের সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার কথা শুনি বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই, আপনার মহব্বতে ফানা হয়ে যাই। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূল পাকের প্রেমিক যারা হবে এদের কাছে যত রাসূলের কথা আলোচনা হবে তত মজা লাগতে হবে। যে প্রেমিক না তার ভালো লাগবে না। কথা ঠিক না ভুল? দুনিয়ার মানুষের সঙ্গে ভালোবাসা করে গাছের গোড়ায় বসে আমরা রাত্রে রাস্তায় চলাফেরা করি, পিলারের উপরে বসে, ক্যালভার্টের উপরে বসে মশায় ছিঁড়ে খাচ্ছে, কুয়াশায় কান্দে পানি টপকে পড়ছে, না তোমার না দিলে আমার ঘুম হয় না, তোমার জন্য 3 দিন খাইনি। ও বলছে না তুমি খেয়ে নাও। না খাবো না। আমি বলে বসে খাবো না খাওয়ানো করতে লাগছে আমার দিকে। ওই হচ্ছে না, হয় না? যেখানে শিয়ালের বাস, আম বাগানে, বাঁশ বাগানে, তারই ভিতরে চুপচাপ মেরে বসে আছে, ওদিকে কথা বলছে, এদিকে কথা বলছে। না তুমি ভাত খাওনি? না খাইনি। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তুমি খেয়ে নাও। না তোমার খাওয়া হয়ে গেছে? না আমি খেয়ে নিয়েছি। কি অবস্থা দেখেন, কি পরিস্থিতি। আর আল্লাহ রসুল বলছে
আমি 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর কাছ থেকে ফিরিয়ে ফিরিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছি, ওইটা আল্লাহ পাকের জান্নাতের চাবি। ওটা জিবরিল মারফত আসেনি, ওটা ডাইরেক্ট আল্লাহ আমার ডেকে আল্লাহ পাকের জান্নাত দেখিয়ে আল্লাহ পাক জান্নাতের চাবিটা আমার হাতে তুলে দিয়েছে। আমি সেই চাবিটা নিয়ে তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। তোমরা যারা জান্নাতে যেতে চাও এই জান্নাতের চাবিটা রেখে দাও। জোরে বলু আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমরা জান্নাত চাই না, তাই জান্নাতের চাবি লই না। জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবীর জীবনে নামাজ কাজা করেছে। জীবনের শেষ নামাজ, রাসূল পাক বেহুশ ছিলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই জটিল ব্যাপার, সময় শেষ, আড়া জলসা সেখানে চলে যাব। তো যাই হোক, এখন শেষ করে একটা কথা বলে দেই। রাসূল পাক বলেন, আয়েশা এখন কোন সময়? একটু সুস্থ হওয়ার পরে বলছে এসে আজান হয়ে গেছে। সাহাবারা মসজিদে সব কাঁদাকাটা করছে, নবী নবী করে কাঁদছে, আর আমার আব্বা জান দাঁড়িয়ে যাচ্ছে ইমামতির কাতারে। এই আওয়াজ শুনতে পেয়ে 1 থেকে 1.5 হাত দূরে মসজিদে নববী, একই দেয়ালের সাইডে সবুজ গম্বুজের নিচে রাসূল শুয়ে আছে। তো এমন অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবীরা শুনতে পেয়ে দৌড়ে এসে দুজন দুই কাঁধের উপরে হাত রেখে দিয়ে আর রাসূল পাককে টেনে টেনে নিয়ে গেলেন মদিনার মসজিদে। একটা কদম তুলতে পারেন না। রাসূল পাক জীবনের শেষ নামাজ সিদ্দিক আকবরের ইমামতিতে আল্লাহ রাসূল মুক্তাদি হয়ে জীবনের শেষ নামাজটা বসে বসে জামাতের কাতারে আদায় করেছিলেন। তথাপি নবী নামাজ কাজা করেন না। জোরে বলুন। আমাদের হাঁটু ভাঙেনি, ঠ্যাং ভাঙেনি, পা ভাঙেনি, রোগ হয়নি, মারাত্মক মুসিবতে পড়িনি, অনায়াসে ইচ্ছাকৃতভাবে সুস্থ শরীরে আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাইনি। কথা ঠিক না ভুল? এর জন্য কৈফিয়ত দিতে হবে না? হবে না? আল্লাহ নবীর চেয়ে আমাদের নেকি বেশি না কম? এই নবীর চেয়ে আমাদের নেকি বেশি না কম? একটু কথা বলে। মানে যারা চুপ করে রয়েছে এর ধারণা কি নবীর ডবল, আমার নবীর ডবল। বাপ ছেলে জিজ্ঞেস করছে তুই বিয়ে করবি? ও যদি কিছু না বলে, বাপ ওর জামাইকে ডেকে বলতেছে যে এই মেজ জামাই সে জামাই ছেলে রাজি আছে। যদি চুপ করে থাকে বলবে ছেলে রাজি। তো যারা চুপ করে আছে এদের টার্গেট নবীর ডবল আমার। সেই জন্য মসজিদ যাই না। তাম পৃথিবীর সব আলেম মুফতি মুহাদ্দিস এক জায়গায় হলে একজন সাহাবী হতে পারবে না। আর তাম পৃথিবীর সমস্ত সাহাবী এক জায়গায় হলে একজন আবু বকর হতে পারবে না। আর তাম পৃথিবীর সমস্ত নবী এক জায়গায় হলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারবে না। জোরে বলুন, আরো চিল্লে বলুন নারে দেখবে। সময় মাত্র 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিট 16-17 মিনিট একটুখানি চাঁদার ওয়াজ না করে আপনাদের কাছে একটু চাঁদা চাইবো। 1 বছর পরে দেবেন। আল্লাহর রাস্তায় বলছি, আল্লাহ যদি আপনাদের বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আপনাদের সুস্থ রাখে, আল্লাহ যদি আবার সামনের বছর আমাদের বসবার মতো তৌফিক দেন, তাহলে এই 15 মিনিটের মধ্যে একজন একটু বলতে পারবেন যে আল্লাহ যদি আমার মউত না দেন, আমি আগামী বছরে যদি বেঁচে থাকি আমি 2000 টাকা দেবো, 5000 না। 5000 দিলে বিরাট কষ্ট হবে। দেওয়ার সময় কি হাত পা কিরকম খনখন করবে, ব্যথা করবে, বুকের ভিতরে কিরকম জ্বালা করবে। সেজন্য 2000 টাকা 1 বছর পরে একজন বলবেন বাপ আমার সম্মানীয় রজব আলী বাবু 2000 টাকা দেবেন বিশ্ব নবীর মোহাব্বতে। আর সখী হাবিবুল্লাহ রাসূল বললেন দানি আমার আল্লাহ পাকের দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যদি বিশ্বাস করেন, আপনার কলিজার টুকরা মা, জন্মদাতা পিতা, কলিজার টুকরা বেটা বেটি, দাদু দাদি অনেকের মারা গেছে, তাদের রূহ পাকে সওয়াব রেসানি করবার জন্য 1 বছর পরে দেবেন। আর একজন বলবেন 2000 টাকা। আয় আল্লাহ কলিজা টুকরা বানাই, তার কলিজা টুকরা সন্তান তার আব্বা জানে সওয়াব রেসানি 2000 টাকা দিল গো। আল্লাহ তার আব্বার কবরে নূর ভরে দিও, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিও, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিও। একটু জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মানীয় ভাই আব্দুল লতিফ তার মায়ের মুরব্বি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ এই কাবিলডাঙ্গা গ্রামে আপনার পাগলেরা, সোনা মানিকেরা বিশ্ব নবীর প্রেমে ফানা হয়ে আল্লাহ রাসূল বললেন যেদিন মাথার ঘিগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, সেদিন বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না। ওদিনে
আমার আল্লাহ 7 জনের একজন এই দানি ব্যক্তি আল্লাহ পাকের আরশের তলায় আমার আল্লাহ জায়গা করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারী দিবে। আর একজন বলবেন না 2000 টাকা হুজুর আমি যদি বেঁচে থাকি দেব। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি যা আমরা সব বুঝতে পাচ্ছি, আল্লাহ যদি আমার হায়াতে রাখে, কঠিন ভাইরাস থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কঠিন রোগ থেকে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি যদি বেঁচে থাকি সামনে বছর 2000 টাকা দেবো। আর একজন নাই বাপ 1000 বিঘা সম্পদ ছেলে মেয়ে জন্য রেখে যাবেন, একটা শিখি কবরে যাবে না, তারা বিক্রি করে খাবে, শ্বশুর শাশুড়ি খাওয়াবে, আপনার দেবে না। যদি বলেন প্রমাণ চাই, প্রমাণ নেন। আপনার 2টো দোকান আছে, ছেলে মাত্র একটা, 2টো দোকানের দাম প্রায় 2 কোটি টাকা। এখন ছেলের সঙ্গে বলেন বাপ তুই একটা দোকান নে, দুনিয়ায় খাওয়া দাওয়া কর, কারণ কোরআনে বলা যে তুই আমার পরিচয় দিবি না, আর একটা দোকান নিয়ে আমি কবরে যাই। ছেলে রাজি হবে? জোরে বলেন রাজি হবে? রাজি হবে না যে না 2টো দোকান আমার থাক, এটা আমার শালার বরাবর, এটা আমি বলবো, তোমার কবরে আগুন জ্বলে জ্বলি। সেই জন্য ওদের চিন্তা করবেন না, ওদের দুনিয়া মানুষ করে রেখে গেছে, ওরা নামাজ পড়বে, রোজা করবে, কি করবে না হবে না হবে আল্লাহ বুঝবে। আপনার চিন্তাটা আপনি করে কবরে যান, কারণ ওরা কবরে গিয়ে আপনার পরিচয় দেবে না। আল্লামা সম্মানীয় রেজাউল মোল্লা বলেন জিন্দাবাদ। একটু আওয়াজ দেন বাপ বলে জি নারে তাকবীর। রেজাউল মোল্লার ময়মুরুদ্দি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন না জিন্দাবাদ, নারে তাকবীর। আর একজন আছে আব্বাহারা কিংবা মাহারা, 1 বছরের পরে দেবেন 2000 টাকা। স্নেহা পারবিন নামে সোনা এইখানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে 2000 টাকা দিল। আহারে সোনার স্নেহা কোথায় বসেছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে 2000 টাকা দিল। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রবণ হলো, ওগো খোদা দয়াময় কবুল করো দান, স্নেহার হায়াত কিসমত দারাজ করে দান, ওগো খোদা দয়াময় কবুল করিও, দিদারে কাবা দিদারে মদিনা নসিবি করাইও। আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন না, নারী তাকবীর। আরে জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আর একজন হবে 1 বছর পরে দেবেন, আল্লাহর কসম বেকার হবে না। বিশ্বাস করুন, আব্বা মা যদি মারা গিয়ে থাকে তার রুহে সওয়াব রেসানির জন্য একটু হাত তুলে দোয়া করব। সামনে বছর 2000 টাকা দেবেন, আল্লাহ ফসলে বরকত দেবে, আল্লাহ মাছে বরকত দেবে, জলকরে বরকত দেবে, আল্লাহ ব্যবসাতে বরকত দেবে, আল্লাহ বাঁচিয়ে রাখেন নবীর জন্য 2000 টাকা। আর একজন হবে আয় আল্লাহ মুসাদ মোল্লা পৃথিবীর জমিনে নাই, তারা কলিজা টুকরা সন্তান বুঝেছে আমি মুসাহাদ, আমার আব্বা কিছু নিয়ে যায়নি, আমার আব্বা আমাদের মানুষ করে রেখে গেছে। আব্বা জান কবরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, রাসূল বললেন নেক সন্তান রেখে যাও, নেক সন্তান রেখে যাও। আল্লাহ নেক সন্তান তার আব্বা জন্য দান করেছে, আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ গো দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একজন হবে বাপ 2000 টাকা, আর একজন হবে 2000 টাকা। আয় আল্লাহ বাহাউদ্দিন মোল্লা, আপনারা টাকা না দেন, জোরে তাকবীর দেন, আল্লাহর বদলা দেবে। কারণ রাসূল বলেছে যারা দান করতে পারে না, দানের মজলিসে বসে বসে সহযোগিতা করে, তাকবীরে ধ্বনি দেয়, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ওরা চাঁদা দেওয়ার সওয়াব পাবে। তাই তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই মিজান তুই জন ছেলে, জোরে বল না, জোরে বল। রইসুদ্দিন নামে সোনা এইখানেতে বাড়ি,
আপনার পাগল রইসুদ্দিন মসজিদের ইমাম সোনার মানিকার থাকতে পারে না, আলেম মানুষ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করে নিন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন, আল্লাহ কামাইতে রুজিতে বরকত দিন, আল্লাহ সংসারে উন্নতি দিন। কাল সকালে যদি লোক কুটুম আসে 10,000 টাকা ব্যয় হয়ে যাবে, 5,000 টাকা ব্যয় হয়ে যাবে। শ্বশুর বলে কথা, খাসির গোশ কিনে নিয়ে আসবে, এদিকে গরুর গোশ কিনে নিয়ে আসবে, একটু দেশি মুরগি হলে ভালো হতো, তা ঠিক আছে দেওয়া হবে। ও কলিজা টুকরা ভাই, মন ছোট করবেন না। বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে আর একজন বলেন 2000 আল্লাহর বদলা দেবেন, আল্লাহর বদলা দেবেন, আল্লাহর বদলা দেবেন। মুসিবতের দিন আরশে তলায় আমার আল্লাহ জায়গা করে দেবে। বলেন এই বাবু, ওই পিছনে একজন বলছে দেখো, সেই বাবু হাত তুলছে। মিকাইল নামেতে ভাই এইখানেতে ছিল। হুজুর আমি ওয়াজ করছি বুঝতে পারো না, বারবার ফোন করছো কেন? কোথা থেকে? আমার লাইভ দেখো আর যাই দেখো, বাবু আর ওয়াজ করছে, আমি কেটে দিচ্ছি, একটু পরে ফোন করো। হ্যাঁ একবার কলেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে বলেন মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন মাথা কি কাজ করে না নাকি? হ্যাঁ একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। গোপন দাতা নামে খোদাই কানে তো ছিল, আয় আল্লাহ আপনার নাম জানা আমি অজানা, এই গোপন দাতা 3000 টাকা দিয়েছে, দয়াময় এদান কবুল করে নিন। গোপন দাতার হায়াতে কিসমতে বরকত দিন, রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। জোরে বলুন আমিন। আল্লাহর রাস্তে বলছি, আওয়াজ দেন, শয়তান পালাক, ওর মাথায় বাজ পড়ুক, কেটে পড়ুক, ও আমাদের দান করতে দেয় না। আসকি হাবিবুল্লাহ রাসূল বললেন যারা দানি এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আমার কলিজা টুকরা মায়েরা, আমার সোনার চাঁদ বোনেরা, বেটিরা, দয়া করে একটুখানি দেন মা, আল্লাহ দানের বরকত আপনাদের দেবে। আমার সোনার চাঁদ বোনেরা এক বছর পরে 2000 টাকা দেবে, একটু বলে আল্লাহ নবীর জন্য বলে। আর একটা হবে 2000 আব্বাহারা, আর একটা 9 জন হয়েছে, আর একটা বললে ইনশাআল্লাহ অনেকটা 10 জন হয়ে যাবে। আর একটা বলেন হুজুর 10 নম্বরে আমি, 10 নম্বরে আমি। আজিজুল ইসলাম মোল্লা 10 নাম্বার, আল্লাহ কবুল করো দান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল
আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া ডাকলে আমার আর কব না কথা মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালা নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে সম্মানীয় রাকিবুল মোল্লা 2000 আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন 10টা লোক 1000 কোটি টাকা বলবেন বাপ প্রথম নম্বরে কি আছে 1000 সাইফুল্লাহ আল্লাহ সাইফুল্লাহ আমার নামে নাম আল্লাহ দান কবুল করেলেন আয়াতে কিসমতে দারাজ করুন দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন জোরে বলুন আমিন জোরে বলুন আমিন শাহাবুদ্দিন মোল্লা কবুল করবে আল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কি দানি জায়গা গো কাবিলডাঙ্গা আল্লাহ কি সুন্দর দানি জায়গা মুহূর্তের মধ্যে 10 জন ফের মুহূর্তের মধ্যে 3 জন হয়ে মৃত আব্দুল মাজেদ মোল্লা আল্লাহ তাআলা করেছে 1000 টাকা দান বাবু ও বাবু মায়েরা টাকা দেবো বলে লোক খুঁজে পায় না ওদের ওদিকে একটু সাড়া লাও ওদিকে সাড়া লাও যাও মিজান যাও সাড়া লাও বলে আমি কমিটির লোক আমার কাছে বলো যাও তুমি ওর ভিতরে চলে যাও বাচ্চা ছেলে চলে যাও বাবা আচ্ছা আর কেউ আছে 1000 টাকা বলবেন আব্বা মায়ের জন্য যে মা তোর আর খাওয়া দিতে পারি না আব্বা তোর লুঙ্গি দিতে পারি না মা তোর জামা কাপড় দিতে পারি না 1000 টাকা দিচ্ছি তোর কবরটা আল্লাহ আলো করে দিক আছেন আর যদি আপনি আপনার আব্বা আর মায়ের জন্য না দেন আপনি লিখে রেখে কাগজে লিখে রেখে দেবেন আপনার ছেলেরা একটা শিখি পয়সাও আপনার দেবে না যে আমার বাপ আমার শিখিয়ে দিয়ে গেছে যে আমি আমার বাপ মা দিইনি তুই আমার নামে দিবি কোন আক্কেলে আছেন ক নাম্বার ইদ্রিস মোল্লা 5 নাম্বার আমার ইদ্রিস ভাই আমার শহীদুল ভাই তাহলে 7 হলো 7 আল্লাহ গো 8 9 10 আর 3টে আমি 2 ঘন্টা চাঁদা তুলবো না 15 মিনিট বলেছি 15 মিনিট তাই আর একজন কেউ আছেন বাবা 8 নম্বরে 1000 টাকা 1 বছর পরে 8 নম্বরে 1000 টাকা 1 বছর পরে আছেন আর একজন 8 নম্বরে আল্লাহ কি বংশ গো এ দানি বংশ আলাদা নবীর বংশ আলাদা হাসান হাসান বলছে না না তোমার বংশের পাওয়ার বেশি না আমার বংশ বলছে কি বলতে যাচ্ছি সব খুলে বল বলছে তোমার নানার কজন চেনে আমার নানার কজন চেনে তোমার দাদুর কজন চেনে আমার দাদুর কজন চেনে তোমার মার কজন চেনে আমার মার কজন চেনে তোমার বাপের কজন আমার বাপের কজন রাসূল সব মিলে বলল তোমার নানির পৃথিবীর আগ নাম আমার সোনার চাঁদ ভাই তাহলে কত হলো 7
1000 টাকা করে 6 জন, আল্লাহ কবুল করেন। ওই বাবু আসছে দেখো, মনিরুল ইসলাম মোল্লা 1000, সাবা খাতুন মানে সাবানা সাহাবা খাতুন আব্বার জন্য, জিয়াদ আলী আব্বা জান, সাহাবা নাম খাতুন সাহাবা, আল্লাহ তার নেই আব্বা, নাম তারে সাহাবা, নেই তারে আব্বা, আল্লাহ কবুল করুন। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটি সাহাবা, হারিয়েছেন তার আব্বা। আমার কলিজা টোরা বাইরা 2000 2000 1000 1000, অনেকের আব্বা নাই মানা আয় মাটির কবরে কোন হালে রয়েছে জানা নাই। ওগো দয়াময়, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাতি, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, কবর আলা নূর করে দিন। সাহাবার দানের বাবার কাছে আমাদের সকলে দান কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, চিল্লে বলতে পারবেন না নারে তাকবীরটা? আরে জোরে হবে না নারে তাকবীর? নারে। আর একটা হবে 1000 বাপ, 1000 আর কেউ বলবেন? কেউ একটু হাত তুলবেন যে আমি আমার নবীর বিরাট ভালোবাসি, 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন আর একজন? আর একজন আছে? কজন হলো গো? হুজুর এসে গেছে মানে কোথায় বসে আছে? আচ্ছা আচ্ছা, হুজুর এসে গেছে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের খিদমত থেকে বিদায় লব, আর আপনাদের কষ্ট দেব না। তাই এই 1000 টাকাটা পূরণ করে দেবেন না? আল্লাহ, এই যে প্যান্ডেল দিয়েছে সে লোক 1000 টাকা দিচ্ছে, আপনার খুশি না বেজার? আল্লাহ এই ব্যবসাতে বরকত দেন, বলেন আমিন। কজন হলো গো? 8 জন, 9 জন। আর একটা হবে না? দোয়া করে দেবো। আর একজন হবে কি? 10টা বলেছিলাম, 10টা 9টা হয়েছে। আর একটা হবে কি? আপনাদের ভিতরে কারো মন টানে না যে আমি আমার নবীর জন্য একজন দিই? সেই হাত তুলেছে, দেখো, হই বাবাজি হাত তুলেছে। এই মিজান, আসার কে যা, আসার কে যা। একবার বলে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে তায়েফে হইতে আসেন নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে তায়েফে হইতে আসেন নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো এতিমি নবীর খুন, ওরে পায়ের জুতা জমাট হলো এতিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। জোরে বলুন, আরো জোরে বলবেন না? কটা ধান দেয় জি? 100 গুনি হাসবে। কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমলাতিন মিয়াতু হাব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয় তাহলে মাঠে গিয়ে দেখবেন একটা ধানে একটা গাছ হয়,
একটা শীষেতে 100 ধান হয়। আল্লাহ বলছে আমি দেই, আমার বান্দা বান্দিরা খাবে। তাহলে এত নিয়ামতে ডুবিয়ে রাখার পরে কুকুর যদি তার মালিকের অল্প খানা খেয়ে বারান্দায় শুয়ে, গোয়ালের ভিতরে শুয়ে, ছাগলের ঘরের ভিতরে শুয়ে, বিনা কাঁথা কম্বলে তার যদি এত মানে, মালিক না আসলে ঘুমায় না, মালিক ডাকলে আচারকে চলে যায়। ও মুসলমানেরা, আমরা আল্লাহর গোলাম বলে মুখে স্বীকার করি, কিন্তু আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকছে বান্দা চলে আয়। জাতির কলঙ্ক কিছু আছে, যায় না। আল্লাহ কবার ডাকে? 5 বার। জানার পরে জেনেও জানে না, আজান শোনার পরে শুনেও শোনে না, নামাজে নেকি আছে জানার পরেও বোঝে না। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা জানে বোঝে না, যারা শোনে গুরুত্ব দেয় না, যারা দেখে না, ওই যে কুকুরটা আছে, কুকুর মালিকের কথা শোনে, এরা কুকুরের চেয়ে খারাপ মানুষ না। উলাইকা কালান আমি বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কেন বলবে না? আমরা তো চিটিংবাজি করছি আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে তৈরি করে, আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার দাসত্ব করব, গোলামি করব, কথা দিলাম। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার কথা শোনার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, শুধুমাত্র আমার হুকুম আদায় করার জন্য, আমার গোলামি করার জন্য। তাহলে আমরা আল্লাহর কাছে কথা দিয়ে যদি সেই কথা না রাখি, আমরা চিটিংবাজ না ভালো? কথা বলে চিটিংবাজ। চিটিংবাজি করছি কার সাথে? আল্লাহর সাথে। বান্দা যখন আল্লাহর সাথে চিটিংবাজি করবে, আল্লাহ তখন বান্দার উপরে খুশি না নারাজ? একটু কথা বলে নারাজ। তাহলে আমরা যত আল্লাহ পাককে নারাজ করব, আল্লাহ তত আমাদের উপরে রেগে যাবে। রেগে যাওয়ার পরে আল্লাহ পাক আমাদের ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, শাস্তি দিয়ে রাস্তাঘাটে মারার জন্য, কচুকাটা করার জন্য আমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করবে। আল্লাহ বলছে তোদের এমন কায়দায় মারবি, পৃথিবীর কোনো শক্তি তোদের বাঁচাতে পারবো না। আর আমি আল্লাহ আমার নারাজ করে রেখেছিস, আমি আল্লাহ তোদের মদত করব না। তাই এক জায়গায় মারে, আর এক জায়গার লোক হাসে। এটা বিশ্ব নবীর দোয়া, আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে মারবেন না। বর্মায় যখন ঝালাই হবে, ভারতবর্ষে ভালো রাখবেন। আফগানিস্তানে যখন ধোলাই হবে, ভারতবর্ষে ভালো রাখবেন। পাকিস্তানে যখন কচুকাটা হবে, ভারতবর্ষে ভালো রাখবেন। এরা যদি দেখে না সারে, তারপরে সরিয়ে দেবেন। আল্লাহ বললেন আমি রাজি, আমি একসঙ্গে মারবো না। এক জায়গায় ধোলাই হবে, এক জায়গার লোক দেখবে, যদি এরা দেখার পরে না সারে, আমি আল্লাহ সরিয়ে দেব। পৃথিবীর কেউ তাকাতে পারবে না। আর বান্দা যখন আমার কথা মতো চলবে, আমার খানা খাবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আমি আল্লাহ কথা দিলাম ইন কুনতুম মুমিনিন। ওই বান্দা যখন মুমিন হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত ওই বান্দার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম। জোরে বলুন। তাহলে মার ফরজ তো আমরা করে নিচ্ছি। 1000 মুসলমানের বাস যে গ্রামে 950 বেনামাজি, এরা পুজোও করে না, মন্দিরে যায় না, কোন জায়গায় শাঁখে ফুঁকও দেয় না, কোন জায়গায় গড় করে না, আজান হলে মসজিদেও যায় না। এরা কোন জাত? এরা কি গো? এই জায়গাটা করার দরকার আছে না? একটা কথা বোঝে, মন্দিরে যা না, যাবো না, গির্জায় যা না, যাবো না, শাঁখ বাজা না, গড় কর না, করবো না, মসজিদে চ না, যাবো না। কি তুই? পশুর যদি ধর্ম থাকে, জানোয়ারের যদি ধর্ম থাকে, ও কলিজা টুকরা ভেড়া আমার, গাবি গরু দুজনা দুটো গরু কিনেছে। একটা গরুর মালিক 5000 টাকা দিয়ে বগনা গরু কিনেছে, আর একটা গরুর মালিক 5000 টাকা দিয়ে বগনা গরু কিনেছে। দুজনার টার্গেট হলো গাবি গরুর ধর্ম, বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গরু বাচ্চার দুধ না দিয়ে ধর্ম ফেল করে, গরুর ধর্ম বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। যদি দুধ আর বাচ্চা না দিয়ে
দিয়ে ধর্ম ফেল করে, পাঁচা হয়ে যায়, মোটা হয়ে যায়, পাছা মোটা, ঘাড় মোটা, চোবরা মোটা, থবনা মোটা, গায়ে বড় বড় লোম হয়েছে। আল্লাহর কসম ওই গরুর মালিক কিন্তু গরুর উপরে খুশি না। খুশি হতো বিরাট, রোগাও যদি হতো, ও যদি প্রত্যেক বছরে বাচ্চার দুধ দিত। একই সঙ্গে গরু কিনলাম, 5 বছর হয়ে গেল, আব্দুর রহমানের বাড়ি যাইতে কি ওর গরুর খবর কি? বলছে ভাই তোর গরুর খবর কি রে? বলছে আল্লাহ আমার জীবন ধন্য করে দেবে। কেন? বলছে আমার গরু 5 বছরে 5টা বাচ্চা দিয়েছে। আর দুধ বলছে সকালে 5 কেজি, বিকালে 5 কেজি। বলছে ভাই তোর গরু? বলছে আমার গরু বাচ্চা কাচ্চা কিছু হয়নি। বলছে দুধ? বলছে বাচ্চা নেই তো দুধ কোথায় পাবো? বলছে ভাই তোর গরুর ওজন কত? বলছে আমার গরুর ওজন 25 কেজি। বলছে তোর গরু? বলছে 1.5 কুইন্টাল। এই 1.5 কুইন্টালের মালিক বলছে ভাই তোর 25 কেজি আমার দে, আর 1.5 কুইন্টালটা তুইলে। বলছে অত সহজ না, মাল রোগা হলে কি হবে? হাড়ের ভিতরে মাল আছে, এ মাল হাতছাড়া করা যাবে না। ঘাস যদি কাবিল ডাঙায় না পাওয়া যায়, পোলের হাটে যাব, ঘাস কেটে আনবো, পোলের হাটে গিয়ে কবির পাতা গুড়িয়ে আনবো বস্তা ভর্তি করে, কিন্তু এ মাল বিক্রি করা যাবে না। আমি যে জন্য পুষেছি, যে জন্য খাইয়েছি, সেই কাজ করে দেখাচ্ছে। বলছে আমার খাওয়ানো সব মাস হয়ে গেছে, 5 বছর আমি কি সব মাস করেছি? জাপনা খাইয়েছি, খড় খাইয়েছি, ভাত খাইয়েছি, সব খাইয়েছি। ওরে আমি কি করব? এর এখন কসাইখানায় দেব, এ জবাই করে খাবো। এ মাল ভাজা হয়ে গেছে, ধর্ম ফেল করেছে। আল্লাহর কসম কলিজা টুকরারা, মানুষ যখন আল্লাহর খাবে আর আল্লাহর হুকুম ধর্ম আদায় করবে না, আল্লাহ তখন আমাদের মতো মানুষের রাখবে না, ধর্ম ফেল করেনেওয়ালাদের কসাইখানায় দেবে। আল্লাহ আমাদের রাখবে না, রাখবে না, রাখবে না। তাহলে কোন গরুটা ভালো? 25 কেজি না 1.5 কুইন্টাল? 25 কেজি। ও সোনার চাঁদ, মানুষ যত ধনী হোক, 45 তলা বাড়ি হোক, 350 গাড়ি হোক, ভাঙড় থানার দোকান সব তার হোক, আর বিরাট মোটা 1.5 কুইন্টাল ওজন হোক, ওর ভিতরে যদি ধর্ম না থাকে, ও কিন্তু কুকুরের চেয়ে খারাপ মানুষ না। কলিজা টুকরা ভেড়া আমার, মানুষ যদি রোগা হয়, ফেদ যদি কালো হয়, আবার যদি টেরা হয়, আবার যদি নেলো হয়, ফেদ যদি ভিখারি হয়, ঘর বাড়ি যদি না থাকে, ও যদি ঈমানওয়ালা হয়, এর এত পাওয়ার। ওই নেলোর জন্য আমার আল্লাহ পুরো কায়নাতটাকে টিকিয়ে রেখে দেয়। জোরে বলুন। তাহলে ইমানদার হওয়া ভালো না মোটার লম্বা কোটিপতি হওয়া ভালো? জোরে বলেন। তাহলে কোটিপতির দাম বেশি না ইমানদারের দাম বেশি? ইমানদারের এত দাম, আসমান টিকিয়ে রাখতে পারে আল্লাহর কসম। ইজা সামাউন ফাতারাত, যেদিন ইমানদার থাকবে না, সেদিন আমার আল্লাহর আসমান ভেঙে পড়বে, আসমান থাকবে না। ওয়াইদা কাওয়াকিবুন তাসারাত, একটা নীলো আর কেলো আর শুকনো ইমানদার, যে আল্লাহর আসমানে তারকাগুলো টিকিয়ে রাখতে পারে, তামাম কায়নাতটাকে টিকিয়ে রাখতে পারে। তাই মোটা হন আর ধনী হন, আর ভাঙড় থানার সব আপনার দোকানের মালিক হন, দুটো পায়ে ধরে বলছি আল্লাহর হুকুম আদায় করেন। এগুলো আমাদের না, 10 তলা বাড়ি আমার না, আর 1,500 বিঘে সম্পদ আমার না, 350 গাড়ি আমার না, ভাঙড় থানা দোকানগুলো আমার না। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি আল্লাহ যার ইচ্ছা করি। আমি আল্লাহ সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। 10 তলা বাড়ি আমার, 5 তলা বাড়ি আমার, জমিনগুলো আমার, দোকানগুলো আমার। ও যদি ভাবে আমার, তাহলে ও কার বলুক? আমি কার? আল্লাহ না? আমার জানের মালিক কে? তাহলে আমি আমার জানের মালিক না, আমি জায়গার মালিক বলি কোনাক তেলে, দোকানের মালিক বলি কোনাক তেলে। আল্লাহ বলেন আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি যার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে, মুলকা মিম্মান তাশা, আমি আমার মুলক থেকে তার কিছু সম্পদ দেই। তাহলে যা কিছু আছে আল্লাহ বলছে সব আমার, আর যে বলবে আমার, সে ভাবুক তার জানের মালিককে। শুধু বলবো মরে যা, কারো বাপ ঠেকাতে পারবে না। কথা ঠিক না ভুল?